আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আমার প্রথমে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোট ছোট বাচ্চাগুলো, ওই যে আমার কালো মুরগির বাচ্চাগুলো, সেগুলোকে আমি 3 দিন হয়েছে মার থেকে আলাদা করছি। তারা এখন মাকে ভুলে গেছে। এখন তাদেরকে একটু খাবার দিব। তো এই যে এখন খাবার দিলেই তারা খাবে, কারণ এখন আমাকে এরা অনেক ভালোভাবে চিনে। আগে আমাকে একটু ভয় পাইতো, এখানে আনার পরে আমাকে ভয় পাইছে, এখন পুরোপুরি আমাকে চিনে গেছে। তো এই যে আমার বাচ্চাগুলোকে এইভাবে রেখে শীতের ভিতরে আমি রাখতে পারবো না, হলে সবগুলো বাচ্চা কিন্তু বেজি বা অন্য কোনো কুকুর এসে খেয়ে ফেলবে। তো এখন আমি তাদেরকে একটু খাবার দেই। তো এই যে আমি এই বাটিটাতে একটু খাবার নিয়ে নিছি, এখন তাদেরকে এই খাবারটা দিব। এই যে দেখুন তারা কিভাবে ছটফট করতেছে খাবার খাওয়ার জন্য। তো এই যে তাদেরকে আমি খাবার দিয়ে দিছি, আর এই যে এই পাত্রটার ভিতরে পানি দিচ্ছি। এই পাত্রটার ভিতরে পানি দিলে কী করে এরা আর গা ভিজাতে পারে না, হলে এরা গা ভিজিয়ে ফেলে। এই যে এই পানিটা এখন আমি পাল্টিয়ে দিব। আর এই যে এটার ভিতরে রাখছি, আর এই যে এখানে একটা লাঠির মতো দিয়ে দিছি, কারণ এখানে ওরা ঝাঁপ দিবে। এরা যেহেতু দেশি মুরগির বাচ্চা, এই জন্য এদের একটু লাফালাফির দরকার আছে, এই জন্য এটা দিছি। একটু পরে এখানে ঝাঁপ দেয়, আবার নিচে নামে। আমার এটা দেখতে অনেক ভালো লাগে। তো এভাবে করে আমি আমার বড় বাচ্চাগুলোকে আলাদা করছিলাম, এই জায়গায় রাখছিলাম। তো সেগুলোকে আমি কালকে নিচে নিয়ে গেছি, আর এগুলাকে উপরে আনছি। তো আমার বড় বাচ্চাগুলোকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। তো আগে তাদেরকে একটু পানি দিয়ে নিই। তো এই যে আমি পানি নিয়ে নিছি ছোট্ট একটা হাফ লিটার বোতলের ভিতরে। তো এই যে অনেকেই জানেন না যে এটা কি। এটা হচ্ছে গিয়ে একটা মুরগির পানির পাত্র। এটা আমি 20 টাকা দিয়ে কিনছি। এটার ভিতরে পানি দিলে মুরগির বাচ্চা খুব ভালোভাবে পানিটা খায়, আর পানিটা ওদের গায়ে পড়ে না। আপনি যদি চীনা হাঁসের বাচ্চা পালন করেন, তাহলে একটা এরকম পাত্র নিয়ে নেবেন, কারণ ছোটোবেলা তো তাদেরকে আপনি গোসল করাবেন না। তো এই জন্য এই যে এই পাত্রটা থেকে তারা খেতে পারবে। দেখেন আমি এখন এটা লাগাচ্ছি। এই যে এটা এইভাবে লাগাতে হয়, এই যে এটা এইভাবে লাগাতে হয়। এই যে আমি লাগিয়ে নিচ্ছি। এটাকে একটু টাইট দিয়ে দিবেন, না হলে এটা খুলে যাবে। তো এখন এটা আমি মুরগির বাচ্চাকে দিয়ে দিব। তো এই যে এটা দিয়ে দিয়েছি, দেখেন এই যে এতটুকু পানি আছে। আবার এরা খেলে পানিটা আবার হবে। এই যে এখানে দেখুন অল্প অল্প করে আছে, এখানে পানি সরালে আবার পানি এসে পড়ে, পানি সরালে আবার পানি এসে পড়ে। তো এরা এখন খাচ্ছে, খাওয়া শেষ হোক তারপরে আমি নিচে যাব। নিচে যেয়ে আমি আমার বড় মুরগিগুলোকে দেখাবো। তো আমি কিন্তু এখন ছাদে আছি। এখন ছাদে আপনাদেরকে আমার কবুতরগুলো দেখাবো, আর ছাদে কি কি আমি রাখছি এগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এই যে এটা হচ্ছে আমাদের ছাদ। এই যে একটা এর ভিতরে ডালিম গাছ লাগাইছি। এ দেখুন গাছের ভিতরে কি সুন্দর সুন্দর ডালিম হয়েছে, আবার ওই যে উপরে ফুলও হয়েছে। এই যে ফুল হয়েছে, তার অনেক গাছ লাগাইছি। এই যে মালটা গাছ, এগুলা মালটা গাছ। এই যে আবার কত অনেক গাছই আছে। এই যে একটা আম গাছ, এটার ভিতরে আমরা অনেক আম খাই। বেশি আম খেতে পারি নাই, এটা অল্পই আম দিয়েছে, কিন্তু এর আমগুলো যে মিষ্টি আম হলে আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। তো এই যে আমার কবুতরের ঘর, এই যে আমার কবুতরের ঘরে এরকম সারাদিন কবুতর ছাড়া থাকে। এই যে 2টা কবুতর উপরে, তারা আমাকে দেখে মোবাইল দেখে ভয় পাচ্ছে। এই যে আমার কবুতরগুলা। আর এখানে একটা কবুতর আসছে, সেটা হচ্ছে গিয়ে, আমি একটা কথা বলি, এই কবুতর কেউ ধরবেন না, ধরলে অনেক গুনাহ হবে। তার মানে এই যে এই কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে এই কবুতরটা, এই যে এখানে আসলো, এটা হচ্ছে গিয়ে জালালি কবুতর। এই যে এটা হলো গিয়ে জালালি কবুতর। কাবাঘরের আশেপাশে এইসব কবুতর ঘোরাফেরা করে। এইসব কবুতর কেউ ধরবেন না। এটা আমাদের বাসায় আসে, এটাকে আমরা খাওয়ে আবার এটা আমদানি চলে যায়, যেসব মন সেসব খেয়ে যায়। এই কবুতরকে কেউ ধরবেন না। তো আপনাদের এদিকে সাবধান করে দিলাম। তো এই যে আমার কিছু কবুতর, এই গোলা কবুতর। তো চলুন আজকে আপনাদেরকে দেখি কবুতর কি ডিম পারছে কিনা। তো এই যে আমার একটা কবুতর আছে, এই যে ডিম পারছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিম পারছে। তো এই যে এখানে আবার বাচ্চা আছে, এই যে দেখুন, এই যে বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আমরা বড় হলে সেল করে দেই। এই যে আমার বাচ্চা। আরেকটা কবুতর আছে, এই যে ডিম পারছে। এই যে ডিম পারছে, অনেক কবুতর ডিম পারছে। এই যে আরেকটা ডিম পারছে,
এই যে আরেকটা ডিম পারছে। তো এখন তাদেরকে একটু একটু আধার দিব, খাবার দিব বা। তো আপনারা দেখুন তাদেরকে কি খাবারটা আমি দিই। তো এই যে তাদেরকে এই যে গমটা দেয়, এই যে গম, এই যে এটা হচ্ছে গম। এই দেখুন এরা আগে থেকেই চলে এসেছে, দেখেন কীভাবে খায়, দেখেন এই দেখুন সবগুলো চলে আসতেছে, এই যে সবগুলো চলে আসতেছে, এই যে চলেও আসছে, তারা খাওয়া শুরু করে দিয়েছে। আসলে এই যে মোবাইলটা না থাকলে এরা আরও ভালো করে খেত, কারণ এটা মোবাইলটাকে ভয় পায়। তো এই যে তাদেরকে এখন খাবার দিয়ে দিছি, এখন আমি নিচে চলে যাব। তো চলুন নিচে যাওয়া যাক। এটা বাচ্চা ছিল কিন্তু 5টা, আপনারা কিন্তু জানেন। এটা এখন করকরাচ্ছে, আমাদের ভাষায় করকরা বলে। এটা ডিম পারবে আজকেকালের। এই দেখুন এই মুরগিটা আমার কিন্তু হাত থেকে খায়, আবার আপনারা ভাইবেন না যে এটা হাত থেকে খায় না। এই যে একটা বাচ্চাও আছে, আপনারা তো এই বাচ্চাটাকে সবাই চিনে নি। তো তাদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছি, তারা খাবে। আমার আরও মুরগি আছে, সেগুলো একটু বাইরে গেছে, আপনাদেরকে দেখাবো কোথায় গেছে। তো এই মুরগির কিন্তু 5টা বাচ্চা ছিল, আপনাদেরকে এখন সেই বাচ্চাগুলো দেখাবো। এই বাচ্চাগুলোকেও আমি ছাদে নিয়ে এর মার থেকে দূরে নিয়েছি, 2 দিনে ছুটে গেছে বাচ্চাগুলো। এই যে এই বাচ্চাটা। তো এই যে এই মুরগির বাচ্চাগুলো, এইগুলাকে এই যে আমি একটা নেট দিয়ে ঘেরা দিয়ে, আপনাকে বলছিলাম যে মাচা দিয়ে একটা ঘর বানাইছি, এই ঘরটার ভিতরে রাখছি। এগুলো দেখেন অনেকটা বড় হয়ে গেছে। এই যে আমার মুরগির বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন। তো এই যে তাদেরকে একটু খাবার দিয়ে দিচ্ছি, যে এই জায়গায় তাদেরকে এখন আমি এই যে গম আর চাউল মিক্স করা খাবারটা দিচ্ছি, আর এই যে এটার ভিতরে পানি দিচ্ছি। তো আপনারা অনেকেই ভাবেন এইখানে যে রাখি, রাত এরা থাকে কোথায়? রাত হলে যে এই বাক্সটাই থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এদের জন্য একটা বাক্স বানিয়ে দিছি। তো এই যে সেই বাক্সটা, রাত হলে তাদেরকে এখানে বন্দি করে রাখি, আর সারাদিন এখানে ঘোরাফেরা করে। তো এই যে চলুন এখান থেকে আমি এখন বের হয়ে যাই। তো এই যে এখান থেকে আমি এখন বের হয়ে গেছি, আর এগুলোকে আটকে দিচ্ছি। তো এই যে আমার একটা বাচ্চা আছে, দেখেন এটা আমার একটা শরীরে আসে পড়বে। এই যে দেখেন এটা কিন্তু আমার পাগল, এটাকে আমি যখন ইচ্ছে তখন হাতে নিতে পারি। এটাকে এখন খাবার দিব, এটা সবসময় আমার হাতে থাকে। তো এই যে এটাকেও খাবার দিছি। চলেন সবগুলো মুরগিকে যে দেখি, আমার বড় মুরগিগুলোকে। তো এই যে এখানে আমার আরেকটা মুরগি চলে আসছে। এগুলাকে এখন একটু রোদ, তো একটু শীত হলো, একটু রোদ, তো এখন এদেরকে ভাতের মার এবং গমের ভুসি মিক্স করে খেতে দিব। দেখেন এরা কীভাবে খায়, আর এর সাথে আমি একটা ওষুধও দিব। তো যদি ওষুধটার কথা জানতে হয় তাহলে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, না টেনে। তো এই যে আমার আরেকটা মুরগি, এগুলাকে এখন খেদিয়ে নিচ্ছি। এগুলো আসছে, এগুলো আমার ওই যে আমার দুই কাকা, আমার কাকা 2টা মুরগি আনছে। এই যে আমার মুরগি, এই যে দেখুন ভাতের মার দেখে এরা পাগল হয়ে গেছে, এদিকে এখন মেখে দিব। তো এই যে ভাতের মার নিয়ে চলে আসছি আমাদের গরুর ভুসি টুসির খাবারের এখানে। এই যে আমরা কিন্তু গরুও পালি, যদি আপনারা একদিন দেখতে চান আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই যে এখানে কিছু ভুসি নিয়ে নিছি, এগুলোকে এখন মিক্স করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, আমার অনেকগুলো মুরগি দেখে এগুলো সবগুলো দিয়ে দিলাম, আর তার সাথে কিছু কুড়া দিয়ে দিচ্ছি, এই যে কুড়া। তো এই যে ওষুধটার কথা বলছি, একটা দিব এখন, আর একটা একটু পরে দিব। এই যে এই ওষুধটা চিনবেন, এটা হচ্ছে গরু মুরগি সব কিছুরই ওষুধ। এই যে আমি যেহেতু মুরগিকে খাওয়াবো, এই জন্য এইটুকু ওষুধ নিয়ে নিয়েছি। ওষুধটার কালার কিন্তু নীল কালার। এই যে এইটুকু ওষুধ দিয়ে দিলাম, এই যে নিয়ে নিচ্ছি, এখন যাচ্ছি। যে এই ওষুধটার সাথে দিব এটা হচ্ছে গিয়ে জিজবিট। এখানে এটার জন্য আমি আনছিলাম, মুরগিকেও দেওয়া যায়। এরকম দেওয়ার আগে খাওয়া শুরু করে দিছে। তো আপনারা মুরগিকে দেওয়ার আগে এই যে সিরাপ একটু ঝাঁকিয়ে দিয়ে নেবেন, কারণ এটা অনেক দিন ধরে পড়ে থাকে। যেহেতু এটা রেগুলার দেওয়া যায় না, এটা অনেক দিন পর দেওয়া লাগে, এই জন্য এটা ঝাঁকিয়ে দিয়ে দিলাম। তো এই ওষুধটা বানাতে যে আরেকটা মুরগি চলে আসছে, আর ওষুধটা আমি এই যে এখানে নিয়ে নিছি, মানে এটাকে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। আর আপনারা অনেকেই বলেন কৌটুক দেন, এই যে এখানে এটার পরিমাণ দেওয়া আছে। এখানে এটার পরিমাণ দেওয়া আছে। তো এখন এটা ভালোভাবে মাখাতে হবে, যে এখন আমি মাখাচ্ছি। তো এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিছি। এখন আমার মুরগিগুলোকে একটু একটু করে দিব, যে দিচ্ছি। দেখেন এই মুরগিটাও খাবে, যেটাও খাচ্ছে। এখন কি করব, আমি আমার সব বাচ্চাগুলোকে দিব আর বড় মুরগিগুলোকে দিব, দেখি ওরা খায় কিনা।
এখন বড় বাচ্চাগুলাকে দিয়ে দিচ্ছি, এই যে হাঁড়ির ভিতরে দিচ্ছি বড় বাচ্চাগুলাকে। এখন এটা দিলে ওরা অনেক মজা করে খাবে। এই যে তারা খাচ্ছে অনেক মজা করে, এই যে এটা ভুসিটা মাখায় দিছি তো খাচ্ছে। এখন ছাদের ছোট বাচ্চাগুলোকে দিব, এই যে নিয়েছি এগুলাকে এখন দিয়ে দিব, এই যে এখন দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।